ব্যবসা জাল টাকার, তবে চালাতেন পুরো অফিসিয়াল পদ্ধতিতে। ছিল কর্মচারী যাদের মাসে বেতন দিতেন ৩ লাখ টাকার উপরে। নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখতে মোবাইল প্রযুক্তিও ব্যবহার করতেন না। অবস্থান স্থানের চারপাশে লাগিয়ে রাখতেন সিসি ক্যামেরাও। বিপুল পরিমাণ জাল টাকা সহ রাজধানীর যাত্রাবাড়ি থেকে ৪ নারী সহ চক্রের মূল হোতা লিয়াকত হোসেন জাকিরকে গ্রেপ্তারের পর এসব তথ্য উঠে আসে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে। চক্রটি কোরবানির ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠে বলে জানায় গোয়েন্দা পুলিশ। দেখুন সোহান খানের একটি প্রতিবেদন। ব্যবসার পুঁজি বলতে একটি কম্পিউটার আর একটি প্রিন্টার, যা দিয়েই করে যাচ্ছিলেন রমরমা জাল টাকা তৈরির বাণিজ্য। মাসে কর্মীদেরই বেতন দিতেন ৩ লাখ টাকার উপরে। রাজধানীর যাত্রাবাড়ি ধুনিয়ার কদমতলী এলাকায় ৬২০ ও ৬২৪ নাম্বার হোল্ডিংসের দুটি বাসা ভাড়া নেন জাল টাকা প্রস্তুতের মূল মাফিয়া লিয়াকত হোসেন জাকির। এই কাজে তাকে সহায়তা করত লিমা সহ আরও ৩ নারী। জাকির নিজেই বলেছিলেন কোরবানির ঈদ ঘিরে তার জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতির কথা। টাকা ছাড়াও এই ঈদে ভারতীয় মুদ্রা রুপিও ছাপিয়েছিলেন তিনি। মাল তৈরি করি, এটা ক্রেতা বিভিন্ন জেলায়, এটা খালি ঢাকায় বলা যাবে না। রাজশাহী আছে, ঢাকায় আছে, নাটোর আছে, চিটাগং আছে, বিভিন্ন জেলা থেকে এসে নিয়ে যায় তারা। আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি ১.৫ থেকে ২ কোটি টাকা বাজারজাত করব। আমার কাছে রেডি আছে ১.৫ কোটি টাকার কাছাকাছি। ওনার কাছ থেকে আমি এই ২০০ টাকার একটা আর ৫০০ টাকার একটা বান্ডিল নিয়েছিলাম। নেওয়ার পরে আমি ৭-৮টা এমন চালাইছি। অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, ১ বছর ধরে চেষ্টার পর জাকিরকে গ্রেপ্তার করা হলো। প্রযুক্তি ব্যবহার না করায় তার লোকেশন শনাক্ত করা কঠিন ছিল। এই সমস্ত চক্রগুলো সবসময় ঈদ পার্বণ উপলক্ষে অনেক বেশি সক্রিয় থাকে। এরা রমজানের ঈদ, এরা এই কুরবানির ঈদ সবসময় থাকে। রমজান কুরবানির ঈদের একটা গরু বা একটা ছাগলের দামে কয়েক হাজার টাকা এমনকি লাখ টাকা হয়ে যায়। সে কারণে ভালো টাকার মোড়কে কিছু মন্দ টাকাও দিয়ে দেওয়ারটাকে তারা টার্গেট করে এগুলো তৈরি করতে থাকে এবং এটা সমগ্র বাংলাদেশ ব্যাপী তারা বিপণনের চেষ্টা করে। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার জানান, কোরবানির হাটে খামারিরা যেন প্রতারিত না হয়, সেজন্য টাকা শনাক্তে মেশিন স্থাপন জরুরি। তবে কিন্তু তারা এই কাজটা ১২-১৩ বছর করে আসছে। মাজার জাকির তাকে কিন্তু এর আগেও ৬-৭ বার গ্রেপ্তার করা হয়েছে। লিমা আক্তার রিনা ২ বার, আসামি রুমানা এবং আরও অনেকে আরও আজকে কয়েকজন রয়েছে, একাধিকবার কিন্তু আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে। তারা এই টাকা নিয়ে তো কেনাকাটা বাজারে মার্কেটগুলি করেই। আর যেহেতু এখন হলো গরুর হাট, নিম্নবিত্ত মানুষগুলো যারা ১টা ২টা ৩টা গরু নিয়ে আসে বাজারে, তাদের গরুর দাম তারা যা বলে সেই রকম দাম দিয়ে তারা কিনে নেয়। যারা এখন জাল নোটটা বাজারে নিয়ে যাচ্ছে, এখন আমাদের প্রত্যেকটা মার্কেটেই উচিত হবে এটা আসলে চিনার উপায়টা এবং মেশিন দিয়ে তাকে আসলে চেক করে আসলে নিতে হবে। তবে শুধু ৫০০-১০০০ টাকার নোট নয়, যে কোনো ধরনের অর্থ লেনদেনে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানান হারুনুর রশিদ। এবং এরা যে কত কোটি টাকার মার্কেটে ছড়িয়েছে এটা আমরা জানা নেই, আমরা জিজ্ঞাসাবাদ করব। সোহান খান, এসএটিভি, ঢাকা।